আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে হচ্ছে ডেনিম জ্যাকেটের কাজটি সম্পূর্ণ হয়নি, তবে ব্লক সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা করব হচ্ছে গ্রেডিং, সিম গ্রেডিং, এরপর হচ্ছে সিম ভেরিয়েন্ট। এই কাজগুলো বাকি রয়েছে, ইনশাল্লাহ আমরা শেষ করব। প্যাটার্নটি আমি ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে আমার প্যাটার্ন ওপেন করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্টে যাব। আমরা শোল্ডারের গ্রেডিং অবশ্যই নিয়েছিলাম, শোল্ডার পর্যন্ত নিয়েছিলাম। এখন আসবো হচ্ছে আমরা শোল্ডার স্লোপে কোনো গ্রেডিং আমরা দেখতে পাচ্ছি না, তার মানে এটাকেও আমি কালার করে দিলাম। ওকে, হয়ে গেল। এই কালারটা সুন্দর হচ্ছে না, অবশ্যই আমি চেঞ্জ করে অন্য একটি কালার দেব। অন্য একটি কালার আমি এখানে দিচ্ছি যাতে সুন্দর বোঝা যাবে। এই কালারটা আমি এখানে দিচ্ছি, এখন কালার করে নিতেছি। এর পরবর্তী এখন যেটা আমি করব, এখানে অ্যাক্রস চেস্ট 15 cm ডাউনে হবে 34.4, 35.6, 1.2। অ্যাক্রস চেস্ট 15 cm নিচে। অ্যাক্রস চেস্ট মানে কি? অ্যাক্রস চেস্ট লেখছে কি ডাউন ফ্রম অ্যাক্রস ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট। অ্যাক্রস ফ্রন্ট উইথ, যে ব্রেস্ট উইথ বলে, সেটা হচ্ছে 1.2। এবং এখানে রয়েছে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি 1.8, এখানে রয়েছে 1.8, বাকিগুলো হচ্ছে 1.2। ওকে, সেটাই আমি এখানে বসিয়ে দেব। দেখব যে বসানোর পরে ঠিক হয় কি না। এটা এখানে দিয়ে দিলাম আমি বসিয়ে। এখানে একটু, আমি তো ফ্রন্ট নিয়ে কাজ করতেছি, তার মানে যে ফ্রন্ট এবং ব্যাক দুটোটা একসঙ্গেই কাজ করতেছি। এখানে ফ্রন্টেরটা দিয়ে দিচ্ছি এবং এটা এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে যেটা হবে, এখানে হবে 1.8 ডিভাইডেড 2, তার মানে হবে 9। এখানে হবে 0.9, এই হবে। যা চেয়েছে আমি তা দিয়েছি, এখানে দিয়েছি। এর পরবর্তী কী মেজারমেন্ট রয়েছে সেটা দেখে নিব। তার পরবর্তী মেজারমেন্টটা অবশ্যই দেখে নিব। পরবর্তী মেজারমেন্ট রয়েছে যেটা দেখতে পাচ্ছি, এটা চলে গেছে, ফ্রন্টটা আমাদের চলে গেছে। এর পরবর্তী রয়েছে অ্যাক্রস ব্যাক এলং ইয়ক সেমি হবে 1.2, আর হচ্ছে বাদবাকি গ্রেডিং সেম হবে, একই হবে। ওকে, ব্যাকটা আমি দিয়ে দিয়েছি, এই ব্যাকটা এখানে দিয়ে দিয়েছি। ব্যাকটা আমার এখানে হয়ে গেছে, তবে এখানের গ্রেডিংটা একটুখানি চেঞ্জ হবে। এই আমি দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। এখানে যে গ্রেডিংটা হবে এখানেও সেইটাই হবে, কিন্তু একটুখানি চেঞ্জ হবে, সেটা আমি এখানে চেঞ্জ করে দিয়েছি। কি চেঞ্জ হবে? এখানে যেমন রয়েছে কি চেঞ্জ হবে, এখানে শোল্ডারের গ্রেডিং ছিল হচ্ছে 3.6, আর এখানে এসে হয়ে গেছে সেটা 1.8। এটা হচ্ছে পরিবর্তন। সাধারণত সিমিলার থাকে, এটা হচ্ছে পরিবর্তন। ওকে, এর পরবর্তী এটাকেও আমি হাইলাইটেড করে দিলাম। ওকে, এটাকেও আমি হাইলাইটেড করে দিব। আচ্ছা, এখন যে কাজটা করব, বাস্ট সারকামফারেন্স 2 cm করে চেয়েছে, 99, 5 cm করে চেয়েছে। 99, 104, 109, 114, 119, 124। এখানে চেয়েছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার চেয়েছে গ্রেডিং। তারপরে এখানেও 5 সেন্টিমিটার হবে। এই যে গ্রেডেড রুল দিয়েছে, আমি এটাকে কনভার্ট করার সময় এই দুইটা চলে গেছে, কিন্তু রুল রয়ে গেছে, গ্রেডেড রুল রয়ে গেছে, সমস্যা নেই। এখন আমরা দেখতে পাচ্ছি শুধু একটা সাইজ হবে 7.5, বাকিগুলো হবে হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে কীভাবে হবে 5 সেন্টিমিটার? এই হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। 5 সেন্টিমিটারকে ডিভাইডেড করতে হবে হচ্ছে 4, তার মানে পাইছি হচ্ছে 1.2। 5 সেন্টিমিটারকে ডিভাইডেড করতে হবে হচ্ছে 4, তার মানে পাইছি হচ্ছে 1.25 পেয়েছি। এখানে 1.25 এখানে পেয়েছি 1.25। তার পরবর্তী যেটা করে নিব সেটা হচ্ছে 1.25-এর পরে থাকবো হচ্ছে আমাদের এখানে কত সেন্টিমিটার, সেটা দেখে নিব। সেটা হচ্ছে কত সেন্টিমিটার অবশ্যই দেখে নিব। আমাদের এখানে হবে হচ্ছে কত মেজারমেন্ট রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। এখানে গ্রেডিংটা রয়েছিল যেটা 7.5 রয়েছিল এখানে, তবে 7.5 যেহেতু রয়েছিল, 7.5 ডিভাইডেড হচ্ছে 4,
যেহেতু আমার সারকামের মেজারমেন্ট, পুরো সারকামের মেজারমেন্ট, সেহেতু আমাদেরকে এটা এইভাবে করে নিতে হবে, 1.875 হবে। ওকে, দিয়ে দিলাম। তার পরবর্তী যেহেতু আমার 5 সিএম রয়েছে, তার মানে 1.25 হবে এই জায়গায়। ওকে, আমি দিয়ে দিয়েছি। এখন দেখে নিব হচ্ছে তার পরবর্তী কী মেজারমেন্ট রয়েছে, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। চেস্টের মেজারমেন্ট আমাদের এখানে নেওয়া হয়ে গেছে। চেস্ট মেজারমেন্ট আমাদের ওকে। তার পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে আমরা সেটার উপরে কাজ করব। পরবর্তী রয়েছে হ্যাম সারকামফারেন্স 5 সেন্টিমিটার, দেখতে পাচ্ছি 93, 98, 103, 108, 113 5 সেন্টিমিটার, 118 5 সেন্টিমিটার। এরপরে রয়েছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এরপরে রয়েছে সেটা রয়েছে হচ্ছে 7.5 সেন্টিমিটার। এরপরে রয়েছে 7.5 সেন্টিমিটার। এখন দেখতে পাচ্ছি আমরা চেস্টের যে গ্রেডিং রয়েছে বটমে সেম গ্রেডিং, তাই আমি কপি করলাম চেস্টের গ্রেডিং, এই পেস্ট করে দিব এখানে। সেমভাবে আমি কাজটা করব এবং সেমভাবে হচ্ছে আমার ব্যাকপার্টের উপরে নিয়ে আমি কাজটা করব, কপি পেস্ট। এই কপি পেস্ট আমি এখানে করে দিয়েছি। তার পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে সেটা দেখে নেব। পরবর্তী মেজারমেন্ট এটাকে অবশ্যই আমি হাইলাইট করে নিব এখানে। তার পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে সেটা দেখে নেব। তার পরবর্তী মেজারমেন্টটা অবশ্যই এখান থেকে দেখতেছি ফ্রন্ট লেন্থ ফ্রম এইচ এন্ড পি, তার মানে হচ্ছে ফ্রন্ট লেন্থটা দেখিয়েছে হচ্ছে হাই শোল্ডার পয়েন্ট থেকে নেক পয়েন্ট যেটাকে বলা হয় সেই পয়েন্ট থেকে দেখিয়েছে 57, 58, 59, 60, 61, 62 1 সেন্টিমিটার। পরেরটা হচ্ছে 1.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার। পরেরটা হচ্ছে 1 সেন্টিমিটার, 64 পাস, 65 পাস। আমি এখন এখানে 1 সেন্টিমিটার দিয়ে দিব। তার মানে হচ্ছে আমাদের যেহেতু মেজারমেন্ট একটা সেহেতু হবে এখানে এই আমি 1 সেন্টিমিটার দিয়ে দিচ্ছি, -1 সেন্টিমিটার। তারপরে দিব হচ্ছে এখানে 1.5 -1.5 সেন্টিমিটার। তারপরে দিব হচ্ছে -1 সেন্টিমিটার। এই হচ্ছে আমি গ্রেডিংটা পেয়ে গেছি। এখন সেম গ্রেডিংটা পাবে হচ্ছে আমার সাইড সেমে। আমি দিয়ে দিলাম সাইড সেমে সেম গ্রেডিংটা এখানে দিয়ে দিয়েছি এবং এই গ্রেডিংটা পাবে হচ্ছে কোথায় আমার ফ্রন্ট পার্টে গিয়ে এই গ্রেডিংটা পাবে। একই গ্রেডিং গিয়ে হচ্ছে ফ্রন্টে পাবে, তাই আমি ফ্রন্টও সেম গ্রেডিংটা এখানে দিয়ে দিব। এই হচ্ছে আমি এখান থেকে কপি করলাম, এই হচ্ছে নিয়ে পেস্ট করে দিলাম। এখানে কপি করে এখানে পেস্ট করে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি। এখানে যেটা করব সেটা হচ্ছে এই গ্রেডিংটা এখানে আমি দিয়ে নিলাম। এখন হচ্ছে কথা হচ্ছে আমার এখানে বেল্ট দুই জায়গায় থাকা দরকার নাই, আমি বেল্টটাকে ফ্রন্টেও রাখতে পারি অথবা ব্যাগেও রাখতে পারি। তার মানে আমি এক জায়গায় রেখে দিব, বেল্টটাকে দুই জায়গায় দরকার নেই। এটাকে আমি মুভ করে সরিয়ে আর একটু নিচে নামিয়ে রাখবো, সেটা হচ্ছে কাজের সুবিধার্থে আমি আর একটু নিচে নামিয়ে রাখতেছি। সেটা এই জায়গায় আমি রেখে দিলাম, এতে করে কাজের কোনো ব্যাঘাত ঘটবে না। এখন আমি গ্রেডিংটা বসিয়ে নিলাম, এখন সুন্দর দেখা যাচ্ছে, এখন দেখতে সুন্দর দেখা যাচ্ছে। এখন দেখে নিব যে আমাদের আর কোন পয়েন্টটা বাকি রয়েছে। এখন সেন্টার ব্যাক লেন্থ এবং ফ্রন্ট লেন্থ, আমাদের ফ্রন্ট লেন্থ ব্যাক লেন্থ আলাদা আলাদা মেজারমেন্ট রয়েছে, তবে গ্রেডিং সেম। যেহেতু সেম গ্রেডিং, আমি তো সেম গ্রেডিংয়ের মেজারমেন্টটা এখানে দিয়ে দিয়েছি, সেম গ্রেডিংটা এখানে বসিয়ে দিয়েছি। এর পরবর্তী দেখতে পাচ্ছি যে কি মেজারমেন্ট রয়েছে, আর্মহোলের মেজারমেন্ট রয়ে গিয়েছে। আর্মহোলের মেজারমেন্ট রয়েছে, তবে আমি এখানে আর্মহোলের মেজারমেন্ট অবশ্যই এখানে দিয়ে দিব। আর্মহোলে কি রয়েছে এখানে দেখতে পাচ্ছি, আর্মহোলে রয়েছে হচ্ছে 23.2, 23.8, 24.4, 25, তার মানে 6 মিলি করে গ্রেডিং রয়েছে। শুধু একটি সাইজই 9 মিলি রয়েছে, 20 সাইজের মধ্যে গ্রেডিংটা হবে 9 মিলি, বাকি সব 6 মিলি করে রয়েছে। তাই আমি এখানে 6 মিলি গ্রেডিং এখানে অবশ্যই দিয়ে দিব। এখানে যেহেতু 6 মিলি দেখিয়েছে তাই এখানে 6 মিলি গ্রেডিং এখানে দিয়ে দিব। এই হচ্ছে -0.6। এরপরে হচ্ছে -0.9, তারপরে হবে হচ্ছে -0.6। আমার গ্রেডিং কিন্তু এখানে দেওয়া হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি গ্রেডিংটা দেওয়া হয়ে গেছে। এরপর হচ্ছে যে কাজটা আমি এখানে করে নিব, এটাকে এখানে এনে দিয়ে দিব। এখন হচ্ছে আরও সুন্দর মতো গ্রেডিংটা এখানে পেয়ে গেছি। সেম গ্রেডিংটা হচ্ছে আমরা পাবো হচ্ছে এই পাশে, তাই এটাকে আমরা এই পাশেও ব্যাকপার্টে আয়না দিয়ে দিলাম গ্রেডিংটাকে। যেহেতু ব্যাকপার্টেও আমাদের গ্রেডিংটা দরকার, তাই ব্যাকপার্টেও গ্রেডিংটা আয়না দিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমি আমার ব্যাক এবং ফ্রন্ট এটার গ্রেডিং অবশ্যই এখানে বসিয়ে নিয়েছি। এখন যে কাজটি করব সেটা হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছি আমাদের এখানে গ্রেডিংটা হয়ে গেছে। তাই গ্রেডিংটা যেহেতু হয়ে গেছে, এখন এখানে করণীয় রয়েছে। কি করণীয় রয়েছে? এই গ্রেডিংয়ের অর্ধেক হবে এখানে, এই গ্রেডিংটার অর্ধেক হবে এখানে। এটাকে আমি দিয়ে নিলাম, এখন অর্ধেক আমি এখানে বসিয়ে দিব। -0.3
-0.45। এরপরে হচ্ছে -0.3। এই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে, কিন্তু এখানে গ্রেডিংটা হবে, কিন্তু এখান থেকে সব চেয়েছে অল সাইজ, কোনো সমস্যা নেই, এটা হবে এই গ্রেডিং এখানে হবে, এই হবে গ্রেডিং। আমরা গ্রেডিংটা এখানে দিয়ে দিয়েছি এবং এই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে, এটা হবে হচ্ছে এই এখানে হবে এই গ্রেডিংটা, আমি তাই এটা এখানে দিয়ে দিয়েছি, এই গ্রেডিংটা এখানে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমাদের যে কাজটি বাকি রয়েছে এটা তো আমরা করে নিয়ে নিলাম। এখন এটাকে আরও ইজি, আরও সুন্দর সিস্টেমে সেটা আমরা করতে পারবো। সেটা হচ্ছে এখানে গ্রেডিংটা ঠিক করে নিব। তো গ্রেডিংটা কীভাবে ঠিক করে নিব সেটা হচ্ছে আমরা ওই সিস্টেম রয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা রেড পয়েন্ট দিয়েও আমরা ঠিক করতে পারবো এবং অন্য সিস্টেমও করতে পারবো। তবে আমি রেড পয়েন্ট দিয়ে ঠিক করে নিচ্ছি, এখানে রেড পয়েন্ট দিয়ে নিচ্ছি, যাতে রেড পয়েন্ট দিয়ে নিচ্ছি ইজিতে সেটা আমি দিয়ে নিচ্ছি এখানে। এই রেড পয়েন্ট আমি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে যেটা আমি করে নিব, এই দেখিয়ে কিন্তু কাজটি আমি করতেছি। এখানে এরকম হবে, এই এখানে শেপটাকে সুন্দর করতে হবে, এখন শেপ যাতে নষ্ট না হয়, সমস্যা না হয়, এই হবে। এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে হচ্ছে অবশ্যই ব্যাকপার্টের শেপটা, এই হচ্ছে ব্যাকপার্টের শেপটা, এই এখানে হবে ব্যাকের শেপটা, এই আমি এখানে দিয়ে দিয়েছি এখানে। এরপর হচ্ছে এখানের এই যে এই শেপটা আসবে হচ্ছে এখানে আসবে, এই শেপটা এখানে আসবে। এখন হচ্ছে সুন্দর একটি শেপ এখানে রয়েছে। এখন কথা হলো যে এখানে সুন্দর একটি শেপ রয়েছে, তাহলে এখানেও আমার এইরকম সুন্দর শেপটি থাকবে। তাই এখানে করতে হবে যেটা, এই এখানে আইসা যেটা করণীয় সেটা হচ্ছে এই এখানে আইসা এই যাইতে হবে, এখানে আইসা এরকম করে নিতে হবে, সেমটা এখানে করে নিতে হবে এই কাজটা। এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে আনতে হবে, এরকম করতে হবে, তারপরে এইটাকে এই জায়গায় এনে কাজটা করতে হবে। তারপর হচ্ছে এইটাকে আমাদেরকে সরিয়ে নিতে হবে, এরপর হচ্ছে এই সরিয়ে নিতে হবে, তারপরেরটা হচ্ছে এই, আমাদেরকে কাজটি এরকম করে নিতে হবে। তাই এখন দেখতে পাচ্ছেন যে শেপটি কিন্তু পরিবর্তন। তারপরও এখানে আর একটু ঠিক করার মতো অপশন রয়েছে, সেটাও ঠিক করে দিব। যেমন এটাকে এখন হচ্ছে আরও সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি। এখন এখানে যদি আমি দিয়ে দিই তাহলে আরও সুন্দর দেখা যাচ্ছে এবং এখানে শেপটি স্মুথভাবেই আসতেছে, যেটা বুঝতে পারতেছি এখান থেকে দেখতে। হ্যাঁ, এখন হচ্ছে আমার শেপগুলো প্রপার হইতে সুন্দর মতো রয়েছে এখানে শেপগুলো। তবে এখানে দেখা যাচ্ছে হচ্ছে যেটা এই জায়গাটা একটুখানি ভিতরে ঢুকে গেছে, এটা একটুখানি ভিতরে ঢুকে গেছে, এই হবে, আমি এখানে করে নিলাম। এই হচ্ছে আমার ব্যাকপার্টের আর্মহোল শেপ হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে আমার ফরন্ট পার্ট নিয়ে কাজ করব। এখন করব হচ্ছে ফরন্ট পার্ট নিয়ে কাজ। হচ্ছে আমি এখানে অবশ্যই পয়েন্ট দিয়ে নিচ্ছি, যদি প্রয়োজন হয় এখানে আমি দিয়ে নিতেছি, প্রয়োজন হইলে অবশ্যই সেটাতে আমরা কাজ করব। এখানেও সেম পয়েন্ট আমি দিয়ে নিলাম। এখন হচ্ছে এখানে কাজ করব, কিভাবে করব সেটা অবশ্যই এখানে আমি যদি প্যাক মারে নেই তাহলেও খারাপ হবে না, দেখতে খারাপ হবে না। এখন এখান থেকে যেটা করব সেটা এই হচ্ছে আমার পয়েন্ট, এই পয়েন্টে এখানে গিয়ে হবে হচ্ছে অবশ্যই এখানে গিয়ে এখানে এটাকে যেটা করে নিতে হবে, এখানে যেটা দরকার সেটা আমি এখানে করে নিচ্ছি, এখানে করে নিলাম, এই কাজটুকু এখানে অবশ্যই করে নিলাম, একটু বেশি হয়ে গেছে। এর পরবর্তী যেটা সেটা এখানে আসবে, আমি এখানে দিয়ে নিলাম। তার পরবর্তী যেটা এটা হচ্ছে আমাদের, এটা হবে আসবে, এখানে নিয়ে নিলাম এবং এইটা আরেকটু নড়বে। এখানে গিয়ে দেখতে পাচ্ছি যে সমস্যাটি রয়েছে, অবশ্যই সমস্যাটি এখানে নয়, সমস্যাটি রয়েছে দেখতে পাচ্ছি আমাদের মেন জায়গায় রয়েছে, এটাকে হ্যান্ডেল দিয়ে ঠিক করে নিব। অবশ্যই সমস্যাটি রয়েছে হচ্ছে এই পয়েন্টে, এখানে রয়েছে, তাই ওখানে সমস্যাটি দেখা গিয়েছে। তাই এখানে আমি আগে ঠিক করে নিতেছি, এখানে ঠিক করে নিলে আর ওখানে সমস্যাটি দেখা যাবে না। এখন দেখতে পাচ্ছি যে আমরা কীরকম সমস্যা এখানে দেখা গিয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন যদি সমস্যা হয় সেটাকে ঠিক করে নিতে পারবো, সমস্যা নেই। এই যে এখন হচ্ছে ইজি হবে।
এখন এখানে অবশ্যই নড়াতে হবে এবং এখানে অবশ্যই পয়েন্ট দিয়ে এটাকে নড়াতে হবে, এই করে নিতে হবে। আমাদের শেপ যেরকম হওয়া দরকার সেরকম করে নিতে হবে, যেরকম শেপ এখানে হওয়া দরকার সেরকমটা আমি এখানে করে নিতেছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু শেপ যেখানে নড়ানো দরকার, যেখানে শেপের কাজ করা লাগবে অবশ্যই করতে হবে, সেখানে কাজ করতে হবে, যেখানে যেটা দরকার সেই অনুপাতে কাজ করে নিতে হবে। অবশ্যই দেখতে পাচ্ছি আমি কাজটা এখানে করতেছি, কিন্তু প্রত্যেকটা কিন্তু আমি নাড়ে যেটা যেখানে নাড়ানো দরকার না হইলে হবে না, সেটা কিন্তু আমি এখানে কাজ করতেছি, সেটা কিন্তু এখানে আমি কাজ করতেছি। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাজটি কিন্তু এখানে হয়ে গিয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কাজটি হয়ে গিয়েছে। এখন এখানে যে কাজটা হবে, এখানে এই শেপগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর একটু উপরে উঠবে, এটা হচ্ছে আর একটু উপরে উঠবে এবং এখানেও গিয়ে আর একটু উপরে উঠবে, এইটাও গিয়ে এখানে আর একটু উপরে উঠবে এবং এখানে গিয়ে আরেকটু উপরে উঠবে, এইটাও আরেকটু উপরে উঠবে, এরকম হবে। তাই এখন আমরা দেখে নিই যে আমাদের শেপগুলো কীরকম দাঁড়িয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শেপগুলো কিন্তু এখানে খারাপ দাঁড়ায়নি, শেপগুলো কিন্তু সুন্দর হয়েছে। এখন আমাদের ব্যাক এবং ফ্রন্টের আর্মহোল শেপ হয়ে গিয়েছে। তার পরবর্তী কী রয়েছে সেটা দেখে নিব। তার পরবর্তী মেজারমেন্ট কী রয়েছে, তারপর আমাদের আর্মহোলটা যেহেতু হয়ে গিয়েছে তাহলে আর্মহোল, এখন আর্মহোলেরটা হচ্ছে বাদ, আর্মহোল নিয়ে আর ইয়া করার দরকার নেই, আর্মহোল এখানে বাদ। এর পরবর্তী যেটা করে নিব সেটা হচ্ছে আমাদের আপার স্লিপ। পরবর্তী করে নিব হচ্ছে আমাদের আপার স্লিপ। আপার স্লিপ কত চেয়েছে সেটা দেখে নেব। আপার স্লিপ চেয়েছে 1.6, সারকামে যেহেতু 1.6 চেয়েছে আর এখানে এসে 2.4 চেয়েছে, তো 2.4 যেহেতু চেয়েছে 1.6-এর অর্ধেক হবে হচ্ছে 1.6 ডিভাইডেড 2, তার মানে 8 মিলি চেয়েছে। এখানে দেখতে পাচ্ছি 35, 2, 36, 8, 38, 4, এখানে 1.2 চেয়েছে, 1.6 চেয়েছে আর এখানে 2.4 চেয়েছে, 2.4 ডিভাইডেড 2, তার মানে এখানে 1.2 সেন্টিমিটার হচ্ছে একটা সাইজের মধ্যে। এখন কাজটি হচ্ছে কিভাবে করব, আমি এই যে কাজটি করে দিচ্ছি। এখানে হবে হচ্ছে 1.2.8 হবে অর্ধেকে 1.6, এখানে হবে হচ্ছে 2.4, তার মানে হবে 1.2, এরপরে হবে হচ্ছে 0.8। তাহলে আমি এখানে কাজটি কিন্তু করে নিয়েছি, এখানে কিন্তু আমি কাজটি করে নিয়েছি। এবং এখানে একটি প্লেট রয়েছে, প্লেটটা কিন্তু আমি এখানে দেইনি, প্লেট রয়েছে সেই প্লেটটা আমি এখানে দিয়ে দিতেছি। এখান থেকে ডেভেলপ দিয়ে প্লেটটা হবে এখান থেকে 4 সেন্টিমিটার দূরে, -4 সেন্টিমিটার, এবং প্লেটটার ডিপ হবে হচ্ছে 1.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার, -1.5 সেন্টিমিটার এবং আরও হবে 1.5 সেন্টিমিটার। এখানে জায়গাটা কম আছে, যখন এটাকে মিরর করব তখন হচ্ছে এখানে দিয়ে দিব, যখন এটাকে মিরর করব তখন এখানে দিয়ে দিব। এখান থেকে রয়েছে কত দেখে নেই, এখান থেকে রয়েছে হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, এটা মিরর করার সময় এখানে দিয়ে নিব। এখনও সেটা হচ্ছে দিয়ে নেওয়া যায় সেটা অবশ্যই এখানে দিয়েই নিচ্ছি আমি। এখানে কিভাবে করতেছি আমি দেখি, কিন্তু কাজটি করতেছি অবশ্যই। এই পাশে আমি নিয়ে নিব, এটাকেও আমি নিয়ে নিলাম, এটাকেও আমি নিয়ে নিলাম। এর ভিতরে এই দুইটা দাগ এখান থেকে উঠে যাবে, এই দুইটা দাগ এখান থেকে উঠে গেল। এখন এখানে আমি অ্যাটাচ করে নিব, এই হচ্ছে অ্যাটাচ আমি এখানে করে নিলাম, এখানেও অ্যাটাচ করে নিলাম এবং এখানেও আমি অ্যাটাচ করে নিলাম। এই দাগটাকে আমি মুছে দিলাম, এটাকে আমি লেয়ার গিয়ে ইরেজ দিয়ে এখানে আমি এটাকে মুছে দিলাম, এই দাগটা দরকার নেই। এবং এখানে ফ্রন্টের দাগটা আমি উঠিয়ে দিলাম টোটালি। এখানে আমি অ্যাডজাস্ট টুল দিয়ে এখানে অ্যাটাচ করে দিলাম, এখানে হচ্ছে এটাকে মার্জ করে দিলাম। এখন আমি এখান থেকে হচ্ছে ডেভেলপ দিয়ে, এই ডেভেলপ দিয়ে হচ্ছে 1.5 সেন্টিমিটার দিয়ে দিব, এই -1.5 সেন্টিমিটার আমি দিয়ে দিয়েছি। তাহলে এখানে কাটমার দিতে হবে অবশ্যই। এই হচ্ছে কাটমার কোথা থেকে দিব, এই কাটমার আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি এই কাটমারটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে কাটমার আমার এখানে হয়ে গেল। এখন আমার এখানে বাকি রয়েছে কি, আমার এখানে বাকি রয়েছে হচ্ছে এই সেন্টারে আমি একটি দাগ দিয়ে নিব এবং এখানে একটি কাটমার হবে, এই কাটমারটা আমি দিয়ে দিচ্ছি, কাটমারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখন এখানে যেটা হবে সেটা দেখতে পাচ্ছি, এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে রয়েছে হচ্ছে ব্যাক পার্টের সাথে অবশ্যই ইয়োকটা মিলবে, ব্যাক ইয়োকটা মিলবে, এখানের সাথে ব্যাক ইয়োকের ইয়েটা মিলবে, অবশ্যই মিলিয়ে দিতে হবে। এখন সোজা দাগ দিয়ে হচ্ছে এই হচ্ছে স্ট্রেট দিয়ে হচ্ছে এটাকে আমি এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে হবে হচ্ছে এটা,
এখন আমি পেয়ে গেলাম হচ্ছে ব্যাগার ফরন্টের, এটা কিন্তু পেয়ে গেছি, আমাদের গ্রেডিং দুই পাশে চলে গেছে, কিন্তু অটোমেটিক দুই পাশে চলে গেছে। এখন আর সমস্যা নেই। এখন স্লিপ ওপেনিংয়ে কী গ্রেডিং রয়েছে সেই গ্রেডিংটা এখানে আমি বসিয়ে দেবো। স্লিপ লেন্থে গ্রেডিং চেয়েছে হচ্ছে এখানে 59.2, 59.8, 60.4। এখানে চেয়েছে যেটা দেখতে পাচ্ছি এখানে গ্রেডিং চেয়েছে হচ্ছে 6 মিলি, 61.6 মিলি। আর এখানে আইসা চেয়েছে হচ্ছে 9 মিলি, 62.2, 63.1, 9 মিলি। পরবর্তী চেয়েছে হচ্ছে 63.7, 64.3, 6 মিলি, 6 মিলি চেয়েছে। আর হচ্ছে 9 মিলি চেয়েছে হচ্ছে একটাতে, তার মানে হচ্ছে আমি একটাতে 9 মিলি দেবো, বাকিগুলোতে 6 মিলি। এই হচ্ছে আমার -0.6, এরপরে হবে হচ্ছে এখানে -0.9, এরপরে হবে হচ্ছে এখানে -0.6। এ হচ্ছে আমার গ্রেডিং, এখানে আমি বসিয়ে দিলাম। এবং এখানে আমি প্যারালাল একবার সবগুলোতে, এখানে কিন্তু লেন্থের গ্রেডিং যেহেতু সবগুলোতে এক হবে, তাই এই কপি করে এখানে পেস্ট করে দিলাম, তার মানে সব পেয়ে গেলো একবারে। এখানে আর কোনো সমস্যা রইল না, একবারে পেয়ে গেলো গ্রেডিংটা। এর পরবর্তী কী গ্রেডিং রয়েছে সেটা দেখে নেব। স্লিপ লেন্থ চলে গেলো, স্লিপ ওপেনিং সারকামফারেন্স যেহেতু এখানে দিয়েছে কত 6 মিলি করে দিয়েছে, স্লিপ ওপেনিং সারকামফারেন্স 21.2, 21.8, 22.4, তার মানে সব 6 মিলি করে দিয়েছে। এখানে এসে 9 মিলি, সেম গ্রেডিংটা এখানে হবে। তার মানে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি কত দিয়ে, এখানে কত গ্রেডিং হবে সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে হবে হচ্ছে 0.6, এখানে হবে হচ্ছে 0.9, এখানে হবে হচ্ছে 0.6। এই গ্রেডিং আমি এখানে দিয়ে দিলাম। সেম গ্রেডিংটা আমার তার বিপরীত পাশে চলে আসবে, এই পাশে চলে আসবে, তাই আমি এই পাশেও সেম গ্রেডিংটা কপি পেস্ট করে দিয়ে দিলাম। এখন এখানের যে গ্রেডিংটা রয়েছে এটা এখানের যে গ্রেডিংটা রয়েছে সেটা কিন্তু আমার কাপেও হবে, এই কাপেও আমি সেম গ্রেডিংটা দিয়ে দিলাম। এর পরবর্তী কথা হচ্ছে আমার এখানে তাহলে কি গ্রেডিং হবে, এখানেও কিন্তু আমার গ্রেডিংটা হবে, তাই গ্রেডিংটা কি হবে, এই গ্রেডিংটা এখানেও হবে, তাই এখানে হবে হচ্ছে অর্ধেক পাবে, অর্ধেক পাবে। এখানে যে গ্রেডিংটা পাবে তার ওখানের অর্ধেক পাবে, এখানে পাবে হচ্ছে 0.3, এখানে পাবে হচ্ছে 0.45, এখানে পাবে হচ্ছে 0.3। এই গ্রেডিংটা পাবে হচ্ছে এখানে। ওকে, এখানে হচ্ছে আমি গ্রেডিংটা দিয়ে দিচ্ছি, আমি গ্রেডিংটা এখানে দিয়ে দিচ্ছি, দেখি আমরা অর্ধেক পেয়েছি কিনা। অর্ধেক পেয়েছে। এখন এখানেও কিন্তু ওই গ্রেডিংটা হবে, এই গ্রেডিংটা কিন্তু এখানে হবে। ওকে, এখন আমরা সুন্দর মতো পেয়ে গেছি গ্রেডিংটা। এখানে আমরা সুন্দর মতো গ্রেডিংটা পেয়ে গেছি, স্লিপের গ্রেডিং কিন্তু বসিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে এখানে কি গ্রেডিং হবে না, এখানেও গ্রেডিং হবে -0.5, এখানেও গ্রেডিং হবে। আমি এখানের গ্রেডিং এখানে দিয়ে দিয়েছি, এখানেও গ্রেডিং হবে। এখানের গ্রেডিং এখানে আমি দিয়ে দিয়েছি, এটা মিলাবো অবশ্যই, সারকামফারেন্স আমরা মিলাবো, সারকামফারেন্স মিলাবো। তার পরবর্তী গ্রেডিংটা স্লিপ যেহেতু আগে মিলিয়েছি, তার মানে আমার বডির কাজ যেহেতু শেষ, এখন হচ্ছে স্লিপটা মিলিয়েই নেই। এখন দেখে নিব আমাদের ব্যাগেরটা, কিন্তু ব্যাগের স্লিপ মিলবে এখানে কত রয়েছে 11.5, এখানে কি 11.5 রয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে 11.5 নেই, এখানে 11.5 মেজারমেন্ট নেই। এখানে আর একটু কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে এখানে যে কাজটা রয়ে গেছে আমরা ইওক হাইটটা একটু দেখে নিব। এখানে ইওক হাইট কত রয়েছে, ইওক হাইট এখানে দিয়েছে সেন্টার ব্যাগ ইওক লেন 14 সব 14 চেয়েছে। আচ্ছা, সেন্টার ব্যাগ লেন 14 চেয়েছে, 14 আমরা দিয়ে দিব এখানে। এখানে যেটা চেয়েছে এখানে রয়েছে হচ্ছে 13.34। ওকে, এখানে আরও একটু কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই কাজটা করে নিতে হবে, এখানে আর একটু উঠিয়ে নিতে হবে এই। এরপর এখানে আরও একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার -1.2, এরপর হচ্ছে এটা এরকম হবে বি, এটাকে ডেভেলপ অবশ্যই বেজার দিয়ে এখানে এটা হবে শেপ, এখানে শেপ হবে, এখানে অবশ্যই শেপ হবে, এখানে শেপ হবে। তাই এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে আমি এই রিশেপ দিয়ে কাজটি করে নিব। এ হচ্ছে রিশেপ আমার দেওয়া হয়েছে, এটা যেরকম হবে সেরকম আমি এখানে করে দিচ্ছি। এ হচ্ছে রিশেপ দিয়ে আমি এখানে নিয়ে নিলাম, এ আমার নেওয়া হয়ে গেল। এখন এটা হবে হচ্ছে এরকম হবে, এখানে
এখন এখানে কত মেজারমেন্ট দাঁড়িয়েছে অবশ্যই দেখে নিব। এখানে মেজারমেন্টটা কত রয়েছে সেটা অবশ্যই দেখে নিব। এই লেন্থ মেজারমেন্ট দিয়ে এখন দেখে নেব এখানে কত রয়েছে 11.97। 11.97, তবে স্লিপের ওখানে একটুখানি বড়, বডি আর স্লিপটা একটুখানি সে বড় থাকা উচিত। ওখানে হচ্ছে এটা মিলানোর জন্য আমি ওখানে আরও মেজারমেন্টটা কত করে দেব। স্লিপটা কোথায়? স্লিপটা হচ্ছে এই যে এখানে রয়েছে স্লিপ, তবে এখানে রয়েছে 11.5। 11.5 এখানে আরও 5 মিলি বাড়িয়ে দিতে হবে, 0.5 মাইনাস 0.5। এই এখন রয়েছে 12, আর এখানে রয়েছে দেখে নিই এখানে কত রয়েছে। এখানে রয়েছে হ্যাঁ 11.97, আর এখানে রয়েছে হচ্ছে 12। সমস্যা নেই, সেম মেজারমেন্ট এখানে রয়েছে। এখন এখানে যেটা করব, এটা অবশ্যই এখান থেকে না দিয়ে আমি এই কাজটা এখান থেকে যদি দিই, এখান থেকে দিতে হবে, এখান থেকে দিতে হবে। এখানের যে গ্রেডিংটা রয়েছে সেম গ্রেডিংটা এখানে দিতে হবে। তার মানে হচ্ছে এটাকে আমাকে ইনসার্ট করতে হবে, এটাকে মিলাতে হবে, এটাকে মিলাতে হবে। এখানে আমি ইনসার্ট করে দিব। এই হচ্ছে আমি এখানে ইনসার্ট করে দিলাম। এখন হচ্ছে এটাকে আমি এখানে মিলাবো। সেটা কিভাবে মিলাবো এই যে আমি দেখিয়ে দিচ্ছি, ইজিভাবে মিলিয়ে নিতে হবে। কিভাবে মিলাবো সেটা এই যে এখানে আমি মিলাচ্ছি। এখানে কনস্ট্রাকশন বাই যেটা আছে এটাতে গিয়ে আমি এই যে দাগটা রয়েছে, এই দাগটা এই যে যেটা রয়েছে এটা গিয়ে এখানে দিয়ে দিব, এই এখানে দিয়ে দিব। এখন হচ্ছে আমাদের গ্রেডিংগুলো মিলে যাবে। এখানে যা চেয়েছে এখানে যে গ্রেডিং আছে এখানে সেম গ্রেডিংই রয়েছে, কোনো কোনো পয়েন্টও চেঞ্জ থাকবে না। এখানে যে গ্রেডিং রয়েছে এখানেও সেম গ্রেডিংটাই রয়েছে, কোনো চেঞ্জ পরিবর্তন এখানে থাকবে না। আমি সেমটাই দিয়েছি এখানে, এখানে একটু লিঙ্কটা ব্যবহার করেছি। ওকে, এটা হচ্ছে কাজের সুবিধার্থে এটা করা লাগে, তাই আমি এটা করেছি। ওকে, আমার এখানে কাজ এখানে পেয়ে গেছি, স্লিপের কাজ স্লিপে পেয়ে গেছি। এখন হচ্ছে স্লিপের আমাদের স্লিপে মিলেছে কি না, গ্রেডিংগুলো মিলেছে কি না সেটা দেখে নিব, গ্রেডিং মিলেছে কি না। এখন গ্রেডিংটা অবশ্যই আমি চেক দিয়ে নিচ্ছি, এখানে যা রয়েছে স্লিপে তা রয়েছে কি না, এখানের অনুপাতে স্লিপে রয়েছে কি না। এটাকে আমি ডিলিট করে দেব। এই ডিলিট করে দিলাম, এই দাগটাকে ডিলিট করে দিলাম এবং এটাকে আমি মার্জ করে নিলাম। এখন হচ্ছে আমার একবারে পাবে, এখন হচ্ছে আমার এটা একবারে পাবে। আমরা যেটা দেখতে পাচ্ছি এখন অবশ্যই দেখে নিব। এখন হচ্ছে আমি মেজারমেন্টটা চেক দিয়ে নিব। কিভাবে চেক দিব? এই যে এখান থেকে চেক দিয়ে নিব। এটা রয়েছে 2.2, এটা রয়েছে 2.05, এটা রয়েছে 2, এটা 2, এটা একটুখানি কম বেশি রয়েছে, তাই এই কম বেশিগুলো অবশ্যই ঠিক করে দিতেছি আমি এখানে। এটা রয়েছে যেহেতু আমাদের কত রয়েছে দেখতে পাচ্ছি, এটা রয়েছে আমাদের স্লিপে একটু বাড়াতে হবে। তার মানে হচ্ছে ছোটোটা স্লিপে এখান থেকে অবশ্যই আমরা যাব, এটা বাড়াতে হবে, -0.65 দিয়ে দিলাম। তারপরেরটা আমাদের কি রয়েছে, পরেরটা -0.55। এরপরেরটা কি করতে হবে, এরপরেরটা ঠিক রয়েছে -0.52। এরপরেরটা যেটা রয়েছে 2.11, এখানে দিতে হবে হচ্ছে -0.55। তারপর দিতে হবে হচ্ছে এখানেও সেমটাই দিতে হবে -0.55। তারপরে দিতে হবে কত, এখানে যায় দিতে হবে হচ্ছে -0.8। এখানে যায় দিতে হবে কত, এখানে সেমটাই দিতে হবে, এই দুইটার মধ্যে সেমটাই দিতে হবে -0.55। আশা করি আমরা এখন ঠিক পেয়ে যাব, যেটা দরকার সেটা আশা করি আমরা এখন পেয়ে যাব। এই যে এখানে 2.13 এসেছে, প্রায় হয়ে গেছে, এখানেও হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গায় এখানে এখানে এসে ডিসক্রিমিনেন্সি রয়েছে এটাতে, তবে ডিসক্রিমিনেন্সি অবশ্যই ঠিক করে দিচ্ছি আমি। এখানে 5 যেহেতু চেয়েছে, এত ডিসক্রিমিনেন্সি হলে হবে না। এখানে 0.55 আমি দিয়ে দিচ্ছি, -0.55, এবং এখানে হচ্ছে -1, এবং এখানে রয়েছে -0.6। ওকে, আমরা এখানে পেয়ে গেছি।
এই হচ্ছে, এইটাও সেমটা এই পাশে দিয়ে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু আমরা ঠিক পেয়ে গেছি, 3.22 পেয়েছি। তবে 3.22 পেয়েছি, এটাকে আরও বাড়িয়ে নিতে হবে। এটাকে দিতে হবে হচ্ছে -1.15, 1.15 আমি এখানে দিয়ে দিয়েছি। এখন করতে হবে কি, এখন হচ্ছে আমরা পেয়ে গেছি, এখনও 1 মিলি সমস্যা রয়েছে, তাই এই 1 মিলিও আমি এখানে দিয়ে দিব, 1 মিলিও এখানে দিয়ে দিব -1.25। যে সমস্যা রয়েছে সেটাও আমি এখানে করে দিলাম। এখন কি হয়েছে, এখন আর কোনো সমস্যা নেই, 3.5 আমরা পেয়ে গেছি। তার মানে স্লিপের কাজ আমাদের শেষ হয়ে গিয়েছে। এরপর কি মেজারমেন্ট রয়েছে, তার পরবর্তী কি মেজারমেন্টটা রয়েছে অবশ্যই দেখে নিব। এর পরবর্তী মেজারমেন্টটা অবশ্যই দেখে নিব। তার পরবর্তী মেজারমেন্ট দেখতেছি আমি কি রয়েছে। তার পরবর্তী মেজারমেন্ট রয়েছে, আমাদের ইউকে কোনো গ্রেডিং নেই, তাই ইউকের গ্রেডিং বাদ। এর পরবর্তী রয়েছে হচ্ছে কাফ ডিপের কোনো গ্রেডিং নেই, তাই কাফ ডিপও বাদ। এরপরে দেখব হচ্ছে স্লিপ প্লাকেট লেন্থ, কোনো গ্রেডিং নেই, তার মানে এটাও গেল। এরপরে দেখে নিব কি রয়েছে, ওয়েস্টবেন্ডও এখানে কোনো গ্রেডিং নেই। এরপরে রয়েছে ফরন্ট প্লাকেট স্ট্যাচু উইথ, এখনও কোনো গ্রেডিং নেই দেখতে পাচ্ছি। এর পরবর্তী কী রয়েছে সেটা দেখে নিব, নেকের সাথে সম্পৃক্ত যেটা সেটা রয়েছে। এরপরে দেখে নিব হচ্ছে নেক উইথ সেম টু সেম, এখানে রয়েছে হচ্ছে 5 মিলি করে, 17 + 18, 18 + 19, 19 + 20, 5 মিলি করে রয়েছে। তো এখানে হচ্ছে আমি 5 মিলি করে দিয়ে দিচ্ছি। এখানে হবে 5 মিলির অর্ধেক হবে 0.25, সবগুলো 0.25 আমি এখানে দিয়ে দিতেছি। এই হচ্ছে আমার এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে 0.25, এই আমি দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি আমি। তার পরবর্তী কী রয়েছে সেটাও দেখে নিব। তার পরবর্তী এই গ্রেডিংটা এখানে না, এটা কপি পেস্ট করে দেব, এই আমার এখানে হয়ে গিয়েছে। এখানে যেটা চেয়েছে সেটা আমি এখানে করে দিয়েছি। তার পরবর্তী মেজারমেন্ট কী রয়েছে সেটাও দেখে নিচ্ছি। তার মানে নেকেরটা হয়ে গেল। এরপর রয়েছে হচ্ছে ফরন নেক ড্রপ হচ্ছে 9, 6, 9, 9, 10, 2, 10, 2। এখানে রয়েছে হচ্ছে 3 মিলি করে রয়েছে, এখানে রয়েছে হচ্ছে 3 মিলি, এখানে 3 মিলি, এখানে এইসব বড়টা রয়েছে 8 মিলি, তার মানে হচ্ছে ওখানে 4 মিলি হবে। আর এখানে রয়েছে 5 মিলি, এখানে যে ডিসক্রিমিনেন্সিটা হবে সেটা আমি করে দিচ্ছি, এখানে না করে দিলে অবশ্যই মিলবে না। এখানে এসে হবে হচ্ছে 4, তাই আমি এখানে এটা করে দিলাম 4। এই হচ্ছে আমি করে দিলাম। সেম কাজটা হবে হচ্ছে এখানে আসবে, তাই এটাকেও আমি এখানে কপি পেস্ট করে দিলাম। এখন এখানে হবে 3 মিলি করে, এখানে হবে হচ্ছে -3, -0.3, এখানে হবে হচ্ছে -0.4 ইয়া -0.5, এই গ্রেডিংগুলো -0.3, এই গ্রেডিংগুলো এখানে হবে, তাই আমি এখানে এই গ্রেডিংগুলো দিয়ে দিয়েছি। এখানে এই গ্রেডিংগুলো হবে, তাই আমি এখানে গ্রেডিংগুলো দিয়ে দিয়েছি। এর পরবর্তী কী হবে সেটাও দেখে নিচ্ছি। তার পরবর্তী মেজারমেন্ট কী রয়েছে, আমাদের নেকেরগুলো চলে গেছে এবং এখান থেকে সবগুলোই চলে গেছে, এগুলো হয়ে গেল। তার পরবর্তী কী রয়েছে সেটা দেখে নিই। কলারের এটাও সেম হবে, এখানে কোনো গ্রেডিং হবে না। এখানে রয়েছে এসে সেন্টার ব্যাক কলার, এখানেও সেমটাই হবে। কলার স্টান, এখানেও গ্রেডিং হবে না। এখানে হবে গ্রেডিং 1.2, আর এখানে হবে 1.8, আর হচ্ছে বাকিগুলো 1.2, সিস্টেম সেম। কলার কোথায় রয়েছে, কলার হবে হচ্ছে 1.2 এর অর্ধেক 0.6, এরপরে হচ্ছে 1.8 যেহেতু রয়েছে 0.9, এরপর রয়েছে 1.2, তার মানে হচ্ছে 0.6। এই গ্রেডিংটা এখানে হবে, তাই গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমার নেকের যে গ্রেডিংটা ছিল সেই গ্রেডিংটা হবে হচ্ছে এই জায়গায়, নেকের গ্রেডিংটা হবে হচ্ছে এখানে। নেক ছিল হচ্ছে 0.25 এবং এখানে ছিল হচ্ছে 0.4 ছিল, এই হচ্ছে 0.4 এবং এখানে ছিল 0.25, এই 0.25 আমি দিয়ে দিয়েছি। এই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে, যেটা হবে সেটা আমি এখানে করে দিয়েছি। তার পরবর্তী কী মেজারমেন্ট রয়েছে দেখে নিব। এর পরবর্তী রয়েছে হচ্ছে পকেট ফ্রম হাই শোল্ডার পয়েন্ট থেকে হবে এখানে, যেটা দেখতে পাচ্ছি সবগুলো 5 মিলি করে গ্রেডিং। বড়টা হচ্ছে এই আমাদের যেটা রয়েছে বিট সাইজ, আর বিট সাইজে যায় হবে হচ্ছে 8 মিলি, 0.5, বাকিগুলো হচ্ছে 0.5, শুধু বিট সাইজে যায় হবে 8 মিলি।
তবে এটা আমি এখানে করে দিচ্ছি, এখানে যেটা সেটা আমি এখানে করে দিচ্ছি। এটাকে অবশ্যই আমি সরিয়ে নিচ্ছি এখান থেকে, এই দাগটা আমি রাখবো না এখানে। এখন হচ্ছে আমি গ্রেডিংটা এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিব হচ্ছে -0.5, -0.8, -0.5 দিয়ে দিয়েছি আমি গ্রেডিংটা। এবং এই গ্রেডিংটা হচ্ছে এখানে দিয়ে দিতে হবে, এই গ্রেডিংটা এখানে দিয়ে দিতে হবে, এই এখানে আমি দিয়ে দিয়েছি। এবং সেম গ্রেডিংটা এখানেও দিয়ে দিতে হবে, আমি এখানেও দিয়ে দিয়েছি, এখন এই গ্রেডিংটা হবে হচ্ছে এটার মাথায়, এই হবে। তাই আমি এখানে গ্রেডিংগুলো কিন্তু সব মিলিয়ে দিয়ে দিয়েছি, গ্রেডিংগুলো এখানে সবগুলো আমি মিলিয়ে দিয়ে দিয়েছি। তার পরবর্তী কী রয়েছে সেটা অবশ্যই দেখে নিব। তার আগে আমার একটু কাজ রয়েছে অবশ্যই, সেটা আমি এখন যেটা রয়েছে, এখন আমাদের এখন পরবর্তী কী মেজারমেন্ট রয়েছে সেটা দেখে নিচ্ছি। আমরা পেয়েছি যে পকেট পজিশনটা পেয়েছি, পকেট ওপেনিং ফ্রম সেন্টার ফ্রন্ট এজ থেকে যে গ্রেডিংটা হবে সেটা হচ্ছে 3 মিলি করে হবে, 5.6, 5.9, 6.2, 3 মিলি করে হবে হচ্ছে গ্রেডিং। এরপর এটা হবে 5 মিলি, 3 মিলি হবে কোথায় থেকে সেটা আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে হবে 3 মিলি গ্রেডিংটা, এখানে এটা হবে 0.3 মিলি করে হবে, এ হচ্ছে 0.3, তারপরে হবে হচ্ছে 0.5, এরপরে হবে হচ্ছে 0.3, এই হবে গ্রেডিংটা। এখানে গ্রেডিংটা এরকম হবে, যেহেতু এরকম হয়েছে তার মানে হচ্ছে আমাদের নিচের গ্রেডিংটাও এরকমই হবে, তার মানে হচ্ছে এখানে যে গ্রেডিংটা রয়েছে সেটাও এরকমই হবে এই গ্রেডিংটা। তাই হচ্ছে আমি এখানেও এই গ্রেডিংটা দিয়ে দিব, এখানে যেটা রয়েছে সেই গ্রেডিংটা এখানেও আমি দিয়ে দিব। সেটা কিভাবে দিব, এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি গ্রেডিংটা অবশ্যই এখানে প্যাক হবে না, আমি এখানে দিয়ে দিব, এ হচ্ছে 0.3, এরপরে আছে 0.5, এরপরে আছে 0.3, এটা হবে -0.3, -0.5, -0.3, আমরা গ্রেডিং পেয়ে গেছি, এখানের গ্রেডিং আমরা পেয়ে গেছি। এখানে যে গ্রেডিং হবে এখানেও সেম গ্রেডিংটাই হবে, তবে এখানে যেটা হয়েছে গ্রেডিং, এই গ্রেডিংটা এই দুইটা জায়গায় পাবে, এখানেও পাবে, আমরা দেখে নিচ্ছি এখানে যেটা পেয়েছে এই গ্রেডিংটা এখানেও পাবে, এখানে আমি দিয়ে দিয়েছি গ্রেডিংটা, এবং এখানে গ্রেডিংটা এই পয়েন্টটাতেই পাবে, অবশ্যই আমি এখানে দিয়েছি। পরবর্তীটা অবশ্যই দিব আমি গ্রেডিং, একটা একটা শেষ করতেছি। এখন দেখে নিব কি রয়েছে, এটা আমরা পেয়ে গেছি, প্রথমটা আমরা পেয়ে গেছি। তার পরবর্তী কি রয়েছে, দ্যাট সিম এখানে কোনো গ্রেডিং নেই, এটা আমরা পেয়ে গেছি। তারপর রয়েছে হচ্ছে পকেট উইথ অ্যাট ওপেনিং, যেটা পকেট উইথ অ্যাট ওপেনিংয়ে রয়েছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 2 মিলি করে রয়েছে, আর হচ্ছে 3 মিলি। তবে যেহেতু 2 মিলি রয়েছে আর 3 মিলি রয়েছে, 2 মিলি আর 3 মিলি গ্রেডিং যেহেতু রয়েছে, আমরা এখানে 2 মিলি 3 মিলি গ্রেডিং অবশ্যই করব। এবং এখানে যে কাজটি করব, এখানের যে গ্রেডিংটা রয়েছে এই প্যাক মারবো না, অবশ্যই এখানে যে গ্রেডিংটা রয়েছে সেই গ্রেডিংটা এখানে দিয়ে দিব, এখানে দিয়ে তারপর করতে হবে হচ্ছে কি, এটাকে অর্ধেক করে নিতে হবে, এটাকে না, আমি তো দুই পাশে গ্রেডিং এখানে দিয়ে দিয়েছি, কিন্তু দুই পাশে দিলেই কি হবে, দুই পাশে দিলে হবে না, এখানেও এটাকে আমার করে নিতে হবে। কি হচ্ছে এখান থেকে দেখে নিতে পারি যে এখানে কি দাঁড়িয়েছে। এখানে যদি আমি প্যাক করি, এখানে আমাকে প্যাক করতে হবে। যদি আমি প্যাক করি, এখানে প্যাক করব কেন, আমি প্যাক করব হচ্ছে আমার প্যাকের জায়গা হচ্ছে এইটা আমি প্যাক করব, তার মানে হচ্ছে হ্যাঁ প্যাক হয়েছে। এখন আমরা দেখে নিব যে এখানে কত রয়েছে আর এখানে কত রয়েছে। এখানে দেখতে পাচ্ছি 0 রয়েছে, এখানে প্যাক করলে পরে এখানে 0 রয়েছে, কিন্তু এখানে 3 মিলি চেয়েছে। এরপর এখানে রয়েছে যেহেতু 3 মিলি, এখানে চেয়েছে হচ্ছে 3 মিলি। এই 3 মিলি যদি হয়ে থাকে, এদিকে আর ওদিকে দুই দিকে মিলিয়ে গ্রেডিংটা দিতে হবে, এদিকে ওদিকে দুই দিকে মিলিয়ে গ্রেডিংটা দিতে হবে, তবে দুই দিকে মিলিয়ে গ্রেডিংটা দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে যদিও এটা জ্যাকেটের স্টাইল, তাই এটা কিন্তু মোটামুটি ক্রিটিক্যাল স্টাইলই, জ্যাকেট সেহেতু একটু সময় লাগবে, দেখতে পাচ্ছি আমরা। এখন যে কাজটি করব, আমরা দেখতে পাচ্ছি
এখন হচ্ছে পরবর্তী কাজ কি রয়েছে সেটা দেখে নিব। সেটা এখানের গ্রেডিং কিন্তু এখানে দিয়ে দিয়েছি, এখানের গ্রেডিংটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। অবশ্যই এখানে যেটা চেয়েছে এখানে কি আমরা আমাদের গ্রেডিংটা ঠিক রয়েছে কিনা প্যানেলের সেটা দেখে নিব। এই প্যানেলের গ্রেডিংটা হ্যাঁ আমরা এখানে পেয়ে গিয়েছি। এখন এখানে যেহেতু আমরা পেয়েছি, এখন এখানে প্যাক করে প্যানেলের গ্রেডিংটা দিয়ে দিব। এখানে প্যাক করব, এটা কিন্তু খুবই সতর্কতার সাথে করতে হবে, গ্রেডিং দিলেই হবে না, গ্রেডিং কিন্তু খুবই বি কেয়ারফুল, গ্রেডিংটা খুব সতর্কতার সাথে দিতে হবে। এরপরে রয়েছে 2 মিলি রয়েছে আর হচ্ছে এখানে 3 মিলি, তার মানে 2 মিলি আর 3 মিলি আমি কোথায় দিব, 2 মিলি আর 3 মিলি দিব হচ্ছে এখানে, এখানে দিব হচ্ছে 0.2, এ হচ্ছে 0.2, এখানে হবে 0.3, এখানে হবে হচ্ছে 0.2, এই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে। তাই এটার সাথে সাথে এই গ্রেডিংটা এখানেও পাবে, এটার সাথে সাথে এই গ্রেডিংটা এখানেও পাবে, এবং এই গ্রেডিংটা আমি এখানেও দিব। দেওয়ার পরে যে কাজটি করব, এই এখানে দিব, দিয়ে এখন আমি প্যাক এখন আমি এখানে যে কাজটি করব সেটা হচ্ছে এখানে কত গ্রেডিং 2 রয়ে থাকলে এখানে হবে 1.1, এখানে হবে হচ্ছে 0.15, এখানে হবে হচ্ছে 0.1। এরপরে যে কাজটি করব, এটাকে আমি কপি পেস্ট করব, এই কপি এখানে পেস্ট। আমি সাধারণত বোঝার জন্য এখানে একটি দাগ দিয়ে নিচ্ছি, একটি দাগ দিয়ে নিলাম। এখন আমি প্যাকটা ছেড়ে দিব আমি প্যাকটা, এখান থেকে তো এটা আমি দিয়ে দিয়েছি, এখান থেকে পেয়েছি হচ্ছে এইটা। এরপরে এখানে প্যাক মেরে এটা কি আমি এখানে দিয়েছি কিনা দেখে নিই, না দিলেও এখানে আমি দিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে গেছে। এখান থেকে প্যাক মারবো, এই প্যাক দিলাম আমি। প্যাক দেওয়ার পরে যেটা আমার রয়েছে, যে মেজারমেন্টটা চেয়েছে, প্যাক দেওয়ার পরে এখানে রয়েছে হচ্ছে দেখতে পাচ্ছি পকেট উইথ দ্যাট ওপেনিং চেয়েছে, সেটা আমি দিয়ে দিয়েছি, গ্রেডিংটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন বর্তমানে যে গ্রেডিংটা দিয়ে দিয়েছি, এখানে প্যাক মেরে দিয়েছি হচ্ছে এই যে প্যানেলটা, এই যে ওপেনিংটা রয়েছে পকেটের, এই যে এখান থেকে যে ওপেনিংটা রয়েছে, এই গ্রেডিংটা আমি দিয়েছি। গ্রেডিংটা চেয়েছিল কত, গ্রেডিংটা চেয়েছিল হচ্ছে এখানে 2 মিলি করে আর 3 মিলি করে, ওকে আমি এটা দিয়ে দিয়েছি। এখন যদি 2 মিলি আর 3 মিলি আমার তো দেওয়া হয়ে গেছে, এখন আমার এখানে দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে পকেট উইথের গ্রেডিং হবে ফ্ল্যাপ উইথের, এখন এখানে প্যাক মেরে হচ্ছে বাকি গ্রেডিংগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি প্যাক মেরেছি, প্যাক দিয়েছি, তারপরে এখন পকেট স্টিচ উইথ, এটা তো আমি দিয়ে পকেট স্টিচ উইথ, পকেট উইথ আর ওপেনিং, এটা ওপেনিংয়েরটা গেছে। এখন এটা হচ্ছে পকেট স্টিচ উইথ, সেম গ্রেডিংই হবে, এখানে কোনো পরিবর্তন হবে না, সেম গ্রেডিংই হবে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেম রয়েছে। পকেট লেন্থেরটা পরে, উইথেরটা আগে শেষ করব। ফ্ল্যাপ ফ্ল্যাপ উইথ ফ্ল্যাপ উইথেরটা দিয়ে দিব আগে, লেন্থ পরে। ফ্ল্যাপ উইথ কী রয়েছে সেটা দেখতে হবে, ফ্ল্যাপ ডিপ নয়, ফ্ল্যাপ লেন্থ, এটা দেখব। এখানে কত 2 মিলি রয়েছে আর হচ্ছে এখানে 3 মিলি একটা সাইজে, তার মানে হচ্ছে এটা যেভাবে চেয়েছে ওই পকেটের যে ওপেনিংয়ের গ্রেডিং রয়েছে সেম গ্রেডিংটাই এখানে কি চেয়েছে আমরা আবারও দেখে নিতে পারতেছি। পকেটের এখানে কি চেয়েছে, পকেট স্টিচ উইথে চেয়েছে সেম 2 মিলি, এখানে চেয়েছে কত 2 মিলি 11.5 11.7 2 মিলি এখানে 3 মিলি। ওকে, এখানে যেহেতু এটা চেয়েছে সেহেতু আমি কাজটা করব কিভাবে, যেহেতু চেয়েছে তাহলে এটা দুই পাশে দিতে হবে। 2 মিলি হলে আমাদের দুই পাশে দিতে হবে, তাহলে কিভাবে দিব, তাহলে দিব হচ্ছে এই যে এখানে কত পেয়েছে সেটা আমরা দেখে নিই। এই যে এখানে যেটা পেয়েছে সেম গ্রেডিংটাই এখানে হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না, কপি পেস্ট করে দেবো। এই কপি পেস্ট, এই গ্রেডিং আমরা পেয়ে গেছি, এখানে সেম কপি পেস্ট হবে, আর কিচ্ছু না। দেখে নিচ্ছি এখানে কোনো ভুল হচ্ছে, কি হয়েছে, এখানে কপি পেস্ট হবে, এখানে হবে হচ্ছে এখানে কত রয়েছে সেটা আবারও দেখে নিই। এই এখানে রয়েছে 1.5 মিলি, তো 1.5 মিলি যদি থাকে তাহলে এখানে এটা হবে হচ্ছে এই দিয়ে দিলাম আমি। এরপরে এই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে, হ্যাঁ ঠিক আছে, এটা হবে হচ্ছে এখানে। ওকে, এরপরে হচ্ছে এই গ্রেডিংটা এখানে সেম গ্রেডিংটাই পাবে। ওকে ঠিক আছে, এটা এরকম পাবে। এবং এখানে যে গ্রেডিং রয়েছে এখানে তো আমি 0 করে দিয়েছি, তার মানে এখানে হবে 0। এই যে এখানের গ্রেডিং হবে এখানে, এখানের গ্রেডিং হবে এখানে। এবং এই যে পকেট রয়েছে এই পকেটের এখানেও গ্রেডিং হবে, এখানে যেটা রয়েছে এই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে। ওকে, এবং এখানে গ্রেডিং হবে হচ্ছে এই যে এখানে যে গ্রেডিং পেয়েছে এটা হবে হচ্ছে এখানে। ওকে, আমরা পেয়ে গেলাম। এখন এখানে এসে আমরা কি কাজটা করব, এখানে কত রয়েছে সেম গ্রেডিংগুলো কিন্তু খুব সতর্কতার সাথে করতে হবে, এটা কিন্তু সহজ স্টাইল নয়, গ্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা একটা ডিফিকাল্ট স্টাইলই। তো
যদিও দেখতে দেখা যায় এটা ইজি স্টাইল, তবে নয়। গ্রেডিং কিন্তু এখানে প্রত্যেকটা মেজারমেন্ট দিয়ে দিছে, তাই এটা কিন্তু ডিফিকাল্ট স্টাইলটা কিন্তু একটু ক্রিটিক্যালি। আচ্ছা, এখানে হয়ে গেছে আমার গ্রেডিংটা। এরপরে আমার এই গ্রেডিংয়ের কাজ শেষ হয়ে গেল। এখন দেখবো হচ্ছে তার পরবর্তী কী মেজারমেন্ট রয়েছে। তার পরবর্তী যে মেজারমেন্ট রয়েছে অবশ্যই দেখে নিব। তার পরবর্তী যে মেজারমেন্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা কাজটি করতেছি, কিন্তু কাজটি শেষ হইতে এখনও সময় লাগবে। আজকে এখানে শেষ করব, এই পর্যন্ত আজকে এই পর্যন্ত শেষ করব। ইনশাল্লাহ আগামী পর্বে শেষ হয়ে যাবে, ভেরিয়েন্ট সিম গ্রেডিং সম্পূর্ণ হয়ে যাবে। আজকে এখানে শেষ করতেছি, আজকের মতো আল্লাহ হাফেজ।